দল ঘোষণা এখনো হয়নি, কিন্তু জোটের পরিকল্পনা তৈরি। এখানেই শেষ নয়, মুর্শিদাবাদে কোন দলকে কটা আসন ছাড়বেন তাও ঠিক করে ফেলেছেন দল থেকে নির্বাসিত বিধায়ক। ইনি আর কেউ নন, হুমায়ুন কবির। বেলডাঙ্গায় বাবরি মসজিদে শিলান্যাস করে যিনি হইচই ফেলে দিয়েছেন। বাংলার রাজনীতিতে এতদিনের পুরো সমীকরণটাই ঘেঁটে দিতে পারেন এমনও মনে করছেন কেউ কেউ। হুমায়ুনের এখন দুটো লক্ষ্য, তৃণমূল আর বিজেপিকে হারানো, সেই সঙ্গে বাংলায় সংখ্যালঘুদের স্বার্থ যাতে ক্ষুণ্ণ না হয় তার চেষ্টা করা। হুমায়ুনের বাবরি মসজিদ স্বপ্নের ভিত্তি স্থাপন হয়ে গিয়েছে। বাংলা তো বটেই, সারা দেশের মুসলিম সমাজ তার সঙ্গে আছেন এমনও দাবি করেছেন তিনি। বাবরি পদক্ষেপের মধ্যেই হুমায়ুনের নতুন দলের গঠন প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে এমনও ঘোষণা করে দিয়েছেন ভরতপুরের বিধায়ক। দল থেকে নির্বাসিত হয়ে ক্ষুব্ধ হুমায়ুন ঘোষণা করেছিলেন কয়েকদিনের মধ্যে বিধায়ক পদ থেকে ইস্তফা দেবেন, কিন্তু তা করছেন না। এখন তার দাবি ভোটারদের অনুরোধেই আপাতত ইস্তফা দেবেন না, বরং হুমায়ুনের ফোকাস এখন নতুন দলের ঘোষণা। 22 ডিসেম্বর তিনি আনুষ্ঠানিক প্রকাশ করতে চলেছেন তার নতুন দলের। তিনি দলের চেয়ারম্যান। অন্য কারা বাকি পদে থাকবেন তা দেখার অপেক্ষায় রয়েছে বাংলার রাজনৈতিক মহল। দল ঘোষণার আগেই হুমায়ুন আবার জোটের সমীকরণ তুলে ধরেছেন। তার জোটে কংগ্রেস থেকে সিপিআইএম, আইএসএফ থেকে মিম সবাই থাকছে এমনই দাবি। যে অঙ্ক তিনি কষেছেন তাতে আসন বন্টন কিভাবে সাজাচ্ছেন হুমায়ুন TV9 বাংলাকে বলেছেন, আমার নতুন দল তো রেডি আছে, আগামী 22 তারিখ ওপেন করব, ওয়েসি সাহেবের মিমের সঙ্গে জোট করব, আমার টার্গেট 135টা আসনে প্রার্থী দেওয়া। তার মধ্যে ওয়েসি সাহেব কত আসন দাবি করেন দেখতে হবে। আমার সঙ্গে সিপিআইএমও রাজি আছে জোট করতে। ধরুন যদি মুর্শিদাবাদের কথা বলি, সিপিআইএম আইএসএফ কে 4টে সিট ছাড়লাম, ওরা তো শূন্য আছে এখানে, কংগ্রেসও শূন্য, তবে ওদের 10টা ছাড়ব। যেহেতু মুর্শিদাবাদে অধীর চৌধুরীর একটা মাস ভ্যালু আছে, তাই কংগ্রেসকে 10টা ছাড়ব। তাহলে 10 আর 4-এ 14, আমার দলের জন্য থাকবে 8। আর তার মধ্যে ওয়াইসি সাহেবকে 2 ছাড়ব, আমার দল 6টা আসনে লড়বে। তৃণমূল থেকে নির্বাসিত হওয়ার পরই হুমায়ুন দাবি করেছিলেন তার সঙ্গে ফোনে কথা হয়েছে সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের। হুমায়ুনের নতুন দল যদি ধর্মনিরপেক্ষ হয় তাহলে জোটে যেতে আপত্তি নেই বামেদের, এমনই দাবি করেছেন হুমায়ুন। কিন্তু সেলিম উড়িয়ে দিয়েছেন হুমায়ুনের দাবি। তার সঙ্গে ভরতপুরের বিধায়কের কোনো কথাই হয়নি। তাহলে কিসের ভিত্তিতে হুমায়ুন সিপিআইএমকে জোটের অংশীদার ভাবার পাশাপাশি মুর্শিদাবাদে আসন বন্টনের হিসেব দিচ্ছেন? এই প্রশ্নও কিন্তু কেউ কেউ তুলে দিয়েছেন। ভরতপুরের বিধায়ক অবশ্য স্পষ্ট করে দিয়েছেন শুধু মুর্শিদাবাদ নয়, তার নতুন দল লড়বে গোটা রাজ্যেই। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সব জেলাতেই আসন্ন বিধানসভা নির্বাচনে লড়তে দেখা যাবে তার দলকে। হুমায়ুন বলেছেন মালদহ, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, একদম মেখলিগঞ্জ থেকে শুরু করব কাকদ্বীপ পর্যন্ত, কোনো জেলা বাদ যাবে না, সব জায়গাতেই আমাদের প্রার্থী দাঁড়াবে। খড়গ্রাম, বরঞ্চাতেও প্রার্থী দেব। সংখ্যালঘু ভোট কি এবার গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে বাংলার বিধানসভা নির্বাচনে? এই প্রশ্ন ক্রমশ বড় হয়ে উঠছে।